আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বোরহানির রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এটা কিন্তু খুব ঝটপট তৈরি করে নেবেন। আমি ঈদের পরের দিনই ছাড়ছি যাতে মাংস টাংস খেয়ে পেট গরম না হয়। এখানে পুরো 1 কেজি টক দইর পারফেক্ট মাপ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন উপকরণগুলো দেখে আসি। প্রথমে 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, 1 টেবিল চামচ জিরা নিয়েছি। এটা কিন্তু হালকা আছে, টেলে নিচ্ছি। এটা আলাদাভাবে আমি গুঁড়া করে নিয়েছি, শিলপাটাতেই গুঁড়া করেছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আর নিয়েছি 1 টেবিল চামচ সাদা সরিষা, এটা আগে গুঁড়া করা ছিল। আর সাদা গোলমরিচ আছে 1 টেবিল চামচ, বিট লবণ আছে 1 টেবিল চামচ, আর সাধারণ লবণ আছে উঁচু করে 1 টেবিল চামচ, 1.5 চামচই বলা যায়, কিন্তু আপনারা প্রথমে 1 চামচ দিয়েই করে দেখবেন। আর চিনি নিয়েছি 3 টেবিল চামচ, আর আমার লাগছে হলো 4 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন চিনি আর লবণ। আর ঝাল নিয়েছি হাফ চা চামচ, ওইটার পরিমাণও আপনারা বাড়ায়ও দিতে পারেন, কমায়ও দিতে পারেন। ধনিয়ার পাতা বাটা আছে 1 টেবিল চামচ, পুদিনার পাতা বাটা আছে 1 টেবিল চামচ। প্রথমে 1 কাপ পানি দিয়ে মশলাগুলো সব একসাথে ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। দিয়ে এটা 7 থেকে 8 মিনিট রেস্টে রেখে দিব। এটা সাইড করে রেখে দিয়ে আমি 1 কেজি দই সেটা ভালোভাবে ফেটিয়ে নিব। কিন্তু ব্লেন্ডারে যেন দিবেন না, ব্লেন্ডারে দিলে কিন্তু বোরহানির সব শেষ, দই একদম পানি হয়ে যাবে। আপনারা এটা অবশ্যই হাত দিয়ে করবেন। এটা চামচের সাহায্যেও করতে পারেন, হ্যান্ড উইংস দিয়েও করতে পারেন, এটা কাঁটা চামচ দিয়েও করা যায়। আমি অবশ্যই গোল চামচ দিয়েই করেছি। একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন এটা কিভাবে আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই মশলাটা যখন আমি রেস্টে রেখে দিচ্ছি, মশলা আর পানি একসাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং মশলাগুলোও সব ভালোভাবে পানির সাথে যখন মিশে যাবে, ওই পানিটা দইয়ের ভিতরে দিলে কিন্তু টেস্টটা বেশি আসবে। সাথে সাথে দিবেন না, একটু রেস্টে দেওয়ার চেষ্টা করবেন। বেশি সময় তো নাই, 7 থেকে 8 মিনিট। এই যে দইটা এইভাবে যতক্ষণ পর্যন্ত আমি মিশাতে থাকবো ততক্ষণ পর্যন্ত মশলার পানিটা সেট হয়ে যাবে। আমার দইটা কিন্তু বেশি পানি না, এই জন্য আমার একটু পানি বেশি লাগছে। 1 কেজির জন্য 2 থেকে 3 কাপ পানি লাগে, আমার অবশ্য 5 কাপ পানি লেগেছে। দইটা একদমই ঘন ছিল, দই দিয়ে পানি বের হয়নি একদম। এই দেখেন দইটা ফেটানোর পরে আমি এই মশলাটা ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার দেখবেন মশলার এই ছাঁকনির উপরে কি অবস্থা, দুনিয়ার ডালপালা সব কিছু আমি এই হাত দিয়ে ভালোভাবে চিপে নিয়েছি, হাতে করে চিপে নিয়েছি। আপনাদের কাছে এই বড় ছাঁকনি না থাকলে পাতলা সাদা একটা কাপড় দিয়ে, যে কোনো একটা নতুন কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন। এবার আমি এই মশলা দেওয়া হয়ে গেছে, এটাও দেখেন এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এটা দেখবেন কত সুন্দর দেখতেও আসছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। আমার বাসায় গেস্ট আসছিল, সবাই খেয়ে প্রশংসাই করলো, বলল বোরহানি খুবই টেস্ট হয়েছে। আমার ভিতরে খুবই আনন্দ হচ্ছিল। এইভাবেই তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল বোরহানি। আপনারা অবশ্যই অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং নিজে খাবেন, অপরকে খাওয়াবেন, এবং আমার মতো প্রশংসা সবার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। এই দেখেন সমস্ত কিছু মিশানোর পরে আমার ঘনত্বটা এই আসছে। আমি কিন্তু আর একটু পানি দেবো, আমার কাছে মনে হচ্ছে আর একটু পাতলা হলে বেশি হয়। আর একটু লোক সংখ্যা একটু বেশি ছিল তো, এই জন্য আমি আর একটু পাতলা করেছি। আপনাদের যেমন ইচ্ছা সেমন করতে পারেন। ঘনত্ব আপনারা এইভাবেও রেখে দিতে পারেন, আবার এর চেয়ে পাতলাও করতে পারেন। আমি যেইভাবে রাখছি সেটা আর একটু পরেই দেখতে পাবেন। এই যে আমার ঘনত্বটা ছিল এই লাস্ট ঘনত্বটা। তাহলে বন্ধুরা আর দেরি করার দরকার নাই, রেসিপিটি দেখা মাত্রই তাড়াতাড়ি তৈরি করে ফেলুন, পেট ঠান্ডা হয়ে যাবে। এই রেসিপিটি দেখা মাত্রই একটু বেশি বেশি শেয়ার করবেন, এটা সবারই উপকারে আসবে, সবাই একটু তৈরি করে খাওয়ার সুযোগ পাবে।
আর যদি আপনারা হাফ কেজি দই করেন সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা অর্ধেক অর্ধেক করে দিবেন। আর যদি বেশি করেন মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন। মশলার পরিমাণটা কিন্তু বোঝার জন্য খুবই সহজ করে দেওয়া আছে, একদম 1 কেজি দইয়ের পারফেক্ট মাপ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।